এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দল করবেন, কোন দলে আপনি যাবেন, কোন দলকে আপনি সাপোর্ট করবেন, কোন দলকে আপনি ভোটের মাধ্যমে সাক্ষী দিবেন। যারা কথার কথায় আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেন, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেন, যারা বলে আমরা শরিয়া টরিয়া মানি না, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যারা বলে ধর্মীয় উগ্রবাদ মাথা চড়া দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচিত হবে, প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন যারা এমন কথা বলে তাদেরকে ইমাম থাকতে পারে? আমরা বলি প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, চরমনাই, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, জামাতে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এমন ভাবে 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। যদি এরা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারে, আমরা বলি হ্যাঁ হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্রের কবর রচিত হয়ে সেখান থেকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। ঠিক না বে ঠিক বলেন ভাইয়ারা আমার? কারণ এরা ইসলামী খেলাফত মেনে নিতে চায় না। ইসলামী খেলাফতকে তারা তেমনই ভয় পায়, ভাগ দেখলে যেমন ভয় পায়, ইসলামী খেলাফতকে তারা তেমনই ভয় পায়, মৃত্যুকে মানুষ যেমন ভয় পায়। এরা ভালো করে জানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে এদের আর কলমের খোসা দিয়ে চুরি করার সুযোগ থাকবে না, এরা আর ডাকাতি করতে পারবে না, এরা আর নারীদেরকে দর্শন করতে পারবে না, এরা আর মদের লাইসেন্স দিতে পারবে না, এরা আর চাঁদাবাজি করতে পারবে না, এরা আর টেন্ডারবাজি করতে পারবে না, এরা আর মানুষের হক নষ্ট করতে পারবে না। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? ভালোভাবে একটা কথা মনে রাখবেন, ক্ষুধার্ত দল দিয়ে, ক্ষুধার্ত নেতা নেত্রী দিয়ে এই দেশের ক্ষুধা কোনোদিনও নিবারণ করা যাবে না। কথা ঠিক না বেঠি? ক্ষুধার্ত দল দিয়ে, ক্ষুধার্ত নেতা নেত্রী দিয়ে এই দেশের ক্ষুধা কোনোদিনও নিবারণ করা যাবে না ভাইয়ারা আমার। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 54টি বছর আমরা দেখলাম ভাইয়ারা আমার, কত দল গেল, কত দল আসলো, কত নেতা গেল, কত নেত্রী গেল, কতবার সংবিধান পরিবর্তন করা হলো, তারপরও এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে না। কথা ঠিক না বেঠিক? যদি ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হয় আল্লাহর কোরআনকে সংবিধান মানতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। যার কলিজা আল্লাহর ভয় থাকবে তাকেই আপনি আমি নেতা বানাইতে হবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যার কলিজার মধ্যে তাকওয়া নাই, যার কলিজা আল্লাহর ভয় নাই, তাকে আপনি যতবার নেতা বানান না কেন তার দ্বারা কোনোদিনও জনগণের হক আদায় হবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকটে তার দাম সবচাইতে বেশি যার কলিজার মধ্যে আমি আল্লাহর ভয় যত বেশি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কলিজায় যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির হাত দ্বারা কখনো 2 নাম্বারই হবে না, তার চোখ দ্বারা কখনো 2 নাম্বারই হবে না, তার মুখ দ্বারা কখনো 2 নাম্বারই হবে না, তার পাও দ্বারা কখনো 2 নাম্বারই হবে না, তার কোনো কর্মের দ্বারা কখনো 2 নাম্বারই হবে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে জগতের মানুষরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য 2টি লেবাস দান করেছি, একটি হলো কাপড়ের পোশাক, আরেকটি হলো তাকওয়ার পোশাক। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তবে জেনে রাখো কাপড়ের পোশাকের চাইতে কিন্তু তাকওয়ার পোশাকটা সবচেয়ে বড় দামি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন, তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাক, এটা সবচেয়ে শ্রেষ্ঠ পোশাক। এরে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই জন্যই বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কাপড়ের পোশাক দিয়ে শরীরটা না সাজায়া তাকওয়ার পোশাক দিয়ে অন্তরটা সাজাও। যেই ব্যক্তি তাকওয়ার পোশাক দিয়ে অন্তর সাজাইতে পেরেছে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিনও মিথ্যা কথা হয় না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মিথ্যা সাক্ষী হয় না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গীবত হয় না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন চগলখড়ি হয় না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন চুরি হয় না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন ডাকাতি হয় না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন অন্যের সম্পদ নষ্ট হয় না। ঠিক না বেঠিক কথা বলেন? কারণ তার অন্তরের মধ্যে কিসের ভয়? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া।
তোমরা তাকওয়া নামক সম্পদ কি করো? অর্জন করো। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এটাই সবচেয়ে উত্তম সম্পদ ভাইয়ারা আমার। এই জন্য আমার আপনার নবীও বারবার বলেছেন আত্তাকওয়া হা গুনাম, আত্তাকওয়া হা গুনা, আত্তাকওয়া হা গুনা। আল্লাহর হাবিব বলেন তাকওয়া তাকে কলিজায়, তাকওয়া তাকে কলিজায়, তাকওয়া তাকে কলিজায়। যার কলিজায় তাকওয়া থাকবে তার হাত দ্বারা কোনোদিনও অন্যায় হবে না। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নেতা বানানোর পূর্বে আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে কাকে নেতা বানাবো। মেম্বার বানানোর পূর্বে আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে কাকে মেম্বার বানাবো। চেয়ারম্যান বানানোর পূর্বে আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে কাকে আমি চেয়ারম্যান বানাবো। এমপি মন্ত্রী সরকার বানানোর পূর্বে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কাকে এমপি বানাবো, কাকে মন্ত্রী বানাবো, কাকে সরকার বানাবো। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি একটা চোর, একটা বাটপার, একটা সন্ত্রাস, একটা নেশাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা জিনাখোর যদি আমি আর আপনি মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, সরকার বানাই, কসম বিল্লাহ কোনোদিন আমার দেশের অবস্থা পরিবর্তন হবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? ছোট্ট একটা কথা বলে যাই, এই যে ঈশার নামাজ আমরা জামাতে পড়লাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি চুরি করেন, আপনারা কি তাকে আর ইমামতিতে রাখবেন? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ডাকাতি করেন, আপনারা কি তাকে কোনোদিন ইমামতিতে রাখবেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দর্শন করেন, আপনারা কি তাকে মসজিদের ইমামতিতে রাখবেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি অন্যের সম্পদ কি করে আত্মসাৎ করে, বলেন তো আপনারা কি তাকে ইমামতিতে রাখবেন? ভাইয়ারা আমার, এই কাজ করতে দেরি ইমাম সাহেবকে বিদায় করতে দেরি হবে না। এবার আসেন, যদি আপনি জানেন এই লোকটা চুরি করেছে, এই হুজুর চুরি করেছে, এই হুজুর ডাকাতি করেছে, এই হুজুর দর্শন করেছে, এই হুজুর আত্মসাৎ করেছে, এই হুজুর অন্যায় অনাচার ব্যভিচার জুলুম করেছে, জানার ইমাম খতিব হিসাবে নিয়োগ দিবেন। তাহলে একটু ভালোভাবে বুঝেন ভাইয়ারা আমার, একজন ইমাম সাহেব রাখতে গেলে কত যাচাই বাছাই করেন, রাখার পরও কোনো সমস্যা হয়ে গেলে সাথে সাথে বরখাস্ত করে দেন। তাহলে বারবার কেন আমরাই ভুলটা করব? বারবার কেন আমরাই ভুলটা করব? বারবার কেন আমরাই ভুলটা করব? জানি এই লোকটা মদ পান করে, জানি এই লোকটা ইয়াবা সেবন করে, জানি এই লোকটা রাতের অন্ধকারে দর্শন করে। আমাদের সমাজে বহু মানুষ আছে ভাইয়ারা আমার, রাতের অন্ধকারে আকাম কুকাম করে, দিনের বেলার সমাজে বিচার করতে যায়। বলেন এমন নেতা আছে নাকি নাই? রাতের অন্ধকারে করে দুই নাম্বারই, দিনের বেলায় যায় কারবারগিরি করতে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব এটাই বলে গেছেন, এটাই বলে গেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময় সমাজ এবং গোত্রের নেতৃত্ব দিবে তাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা, সবচেয়ে ইতর মানুষ যারা, সবচেয়ে বদমাশ যারা, এই মানুষগুলাই শেষ যুগে আমার উম্মতের উপর নেতৃত্ব দিবে। কথা ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমরা বারবার কেন এই ভুলটা করব? আমি জানি আমার সমাজের মেম্বার চোর, আমি জানি আমার ইউনিয়নের চেয়ারম্যান চোর, আমি জানি এই লোকটা চোর, এই লোকটার চরিত্র খারাপ, তারপরও আমি কেন বারবার তাকে সমর্থন দেই? বলেন বারবার কেন আমি তাকে সমর্থন দেই? দোষটা তো তাদের নয়, দোষটা হলো আমাদের মতন জনগণ যারা, তাদের। কথা ঠিক না ঠিক? কি ভাই কথা বলেন না কেন? দোষ কাদের? তাদের। কথা বলেন না কাদের? 500 আর 1000 টাকার বিনিময়ে একটা চোরকে আমি ভোট দিতেছি, একটা সন্ত্রাসীকে আমি ভোট দিতেছি, একটা ডাকাতকে আমি ভোট দিচ্ছি, যারা বারবার গরিব দুঃখীর সম্পদ মেরে খায়, গরিব দুঃখীর জন্য বাজেট করা কল মেরে খায়, কম্বল মেরে খায়, তাদের জন্য বাজেট করা গম চাউল মেরে খায়। এই সমস্ত চোরকে, বাটপারকে বারবার আমি সমর্থন দিচ্ছি, বারবার আমার নেতা বানাচ্ছি। বলেন তাহলে দোষ তাদের না আমাদের? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দীর্ঘদিন ধরে ওলামায়ে কেরামকে আপনারা নির্যাতন করেছেন, নিরপরাধী ওলামায়ে কেরামদেরকে অপরাধী বানায়া যুগের পরে যুগ জেলখানায় বন্দী করে রেখেছেন, যুগের পরে যুগ ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে মাসুম নিষ্পাপ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্তে ঝুলাইছেন। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কই তারা একজনও তো দেশ থেকে পালাইলো না। কি কথা বলেন না কেন আপনারা ভাইয়ারা আমার? তারা একজনও তো দেশ থেকে পালায় না, কেউ তো আজও পর্যন্ত আত্মগোপন করে না।
কিন্তু আপনারা এত প্রভাবশালী হওয়ার পরে, এত শক্তিশালী হওয়ার পরে আপনারাই পালাইছেন, তাতে প্রমাণ হয়ে গেল এই দেশের উলামায়ে কেরাম অপরাধী নয়, এই দেশে ইসলামী দলের নেতা কর্মীরা অপরাধী নয়। তোমরা যারা আমাদের উপরে ক্ষমতাগিরি করেছো তোমরাই অপরাধী, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তোমরাই হইলে চোর, তোমরাই ডাকাত, তোমরাই সন্ত্রাসী, তোমরাই এই জাতির সাথে গাদ্দারি করেছো, ঠিক না বে ঠিক? কথা বলেন। তাহলে বলুন, বারবার এই ভুল করবো না, আমরা সংশোধন হব? কিভাবে আওয়াজ দিয়ে বলেন না? ভুল করবো না, সংশোধন হব? কথা বলেন। আরো যারা আওয়াজ দিয়ে বলেন না, ভুল করবো না, সংশোধন হব। ভাইয়ারা আমার, আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, চরমনায়ের বর্তমান পিসা হুজুর একটা কথা বলতেন, বলেন যে গুয়ের এই পিঠো খারাপ, ওই পিঠো খারাপ, কথা ঠিক না বেঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুসলমান হিসাবে আমি তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করা দরকার, ঠিক না ঠিক? কথা বলেন। কোন মুসলমান তো ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্রের পথে চলতে পারে না, আর কোন মুসলমান তো নবী রাসূলদের দেখানো পথ খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া ছেড়ে অন্য পথে হাঁটতে পারে না, কথা ঠিক না ঠিক? ছোট্ট একটা কথা বলে মনোযোগ দিয়ে শুনেন, সবাই মনোযোগ একটু এদিকে দেন। এশার নামাজ পড়ছেন? কথা বলেন না। প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। আলাম তারা কাইফা ফাআলা, এটা সূরাতুল ফাতিহা। কোনটা কোনটা বলেন তো? পারেন সবাই? কথা বলেন না কেন? পারেন? আমার দেশের যুবক যুবতীরা যতটা গান জানে ততটা কোরআনের আয়াতও জানে না। কি ভাই কথা বলেন না কেন? যতটা নায়ক নায়িকার নাম জানে কোরআনুল কারীমের ততটা সূরার নামও জানে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা নামাজ ধ্বংস করবে, নামাজ আদায় করবে না, ঠিক মতন নামাজের হেফাজত করবে না এবং নিজের মনে যা চায় তা করবে, নিজের মন চাহি জীবন যাপন করবে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো অতি নিকটেই জাহান্নামের গয় নামক উপত্যকায় তারা প্রবেশ করবে। হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, যেই গর্তের নাম হলো গয়। তিনি বলেন এটা কত ভয়ঙ্কর জায়গা, এই জায়গাটা এতই উত্তপ্ত, এই জায়গাটা এতই কঠিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহান্নাম প্রতিদিন এই গয় নামক গর্তের থেকে আল্লাহর কাছে পানা চায়। চিল্লা বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের এই গর্তটা জাহান্নামের চেয়ে ভয়ঙ্কর কিনা একটু আওয়াজ দিয়া বলেন। যেই ভয়ঙ্কর জায়গার থেকে প্রতিদিন জাহান্নাম আল্লাহ তাআলার কাছে পানা চায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলে দিলেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা নামাজ ত্যাগ করবে এবং নিজের মনে যা চায় তা করবে, মনে যেদিকে চায় সেদিকেই যায়, মনে যা বলতে চায় তাই বলে, এই মানুষগুলো গয় নামক গর্তের মধ্যে প্রবেশ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই গয় নামক জাহান্নামের উপত্যকার মধ্যে আরো 5 প্রকার মানুষ প্রবেশ করবে। কয় প্রকার মানুষ একটু আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ 1 নম্বরে বললেন যারা নামাজ ত্যাগ করে মনে যা চায় সেইভাবে চলে, এই মানুষগুলো গয় নামক জায়গার মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে তারা বসবাস করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরো 5 প্রকার মানুষ সেই জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে অবস্থান করবে। 1
নম্বরে তিনি বলেন লিজানি আল মুসরি আলা জিনা, যেই মানুষগুলো জিনাকার যারা ব্যভিচার করে, সদা সর্বদা ব্যভিচারে যারা লিপ্ত থাকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মানুষগুলো সেই জাহান্নামের গই নামক গর্তের মধ্যে প্রবেশ করবে। চিল্লা বলি নাউযুবিল্লাহ। এক নম্বরে জাহান্নামের গই নামক গর্তের মধ্যে কারা যাবে? যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে, এবং যারা তাদের নিজের মনে যা চায় তাই করে। দুই নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দুনিয়াতে থাকতে যারা জিনা ব্যভিচার করত, সদা সর্বদা যারা জিনা ব্যভিচারে লেগে থাকত, এই মানুষগুলো সেই জাহান্নামের গই নামক গর্তের মধ্যে প্রবেশ করবে। দুই নম্বরে তিনি বলেন ওয়ালি শারিবিল খামরি আল মুদমিনি আলাই, দ্বিতীয় নম্বরে নেশাখোর যারা, সদা সর্বদা যারা নেশা পান করে, যারা নেশা সেবন করে, সদা সর্বদা যারা মদ পান করে, এই মানুষগুলো জাহান্নামের গই নামক গর্তের মধ্যে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু মুসলমানের আওয়াজ দিয়ে আমাকে জবাব দিবেন, বলেন তো বর্তমান সমাজে নেশাখোর আছে নাকি না? কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? ভাইয়েরা আমার, হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সূরাত মারইয়ামের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের মধ্যে যারা নামাজ পড়বে না, নামাজ ত্যাগ করে ফেলবে, যারা নামাজকে ধ্বংস করে দিবে, দুই নম্বরে যারা নিজের মনে যা চায় তা করবে, এই মানুষগুলো জাহান্নামের গই নামক উপত্যকায় প্রবেশ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জাহান্নামের গই নামক গর্তটা কত ভয়ঙ্কর জানো, কত ভয়ঙ্কর জানো? প্রতিদিন স্বয়ং জাহান্নাম এই গই নামক গর্তের থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহর কাছে পানা চায়। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান সাবধান, এখনই আল্লাহর কাছে তওবা করম, এখনই আল্লাহর কাছে কায়েমুন বাক্যে তওবা করম, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ মরণ পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না, নিজের মনে যা চায় তা আর বলবো না, নিজের মনে যা চায় তা আর করবো না। কথা ঠিক না বেঠিক? দুই নম্বরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই মানুষগুলো দুনিয়াতে থাকতে ব্যভিচার করবে, জিনা ব্যভিচার করবে, এই মানুষগুলো জাহান্নামের গই নামক উপত্যকার মধ্যে প্রবেশ করবে। তিন নম্বরে যেই মানুষগুলো দুনিয়াতে থাকতে নেশা করবে, মদ পান করবে, এই মানুষগুলো জাহান্নামের গই নামক উপত্যকার মধ্যে প্রবেশ করবে। তিন নম্বরে তিনি বলেন ওয়ালিয়া আকিলির রিবা আল্লাযী লা ইয়ানজিউ আনহু, তৃতীয় নম্বরে হলো যেই মানুষগুলো দুনিয়াতে থাকতে সুদ বক্ষণ করেন, সদা সর্বদা সুদ বক্ষণের উপর অটল অবিচল থাকে, ঋণ চাইলে টাকা নেই, যখন বলা হয় সুদ দিব তখন টাকার অভাব নেই। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তৃতীয় নম্বরে যেই মানুষগুলো সুদ বক্ষণ করে, সদা সর্বদা সুদের উপর অটল অবিচল থাকে, এই মানুষগুলো মৃত্যুবরণ করার পরে জাহান্নামের গই নামক গর্তের মধ্যে অবস্থান করবে। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নামের গই নামক উপত্যকা থেকে হেফাজত করো। চিল্লিয়া বলি আমিন। চার নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালি আহলিল হুকুক, চতুর্থ নম্বরে যেই মানুষগুলা দুনিয়াতে থাকতে আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর হাবিবের অবাধ্য হয়, যেই মানুষগুলা সদা সর্বদা পাপাচারে লিপ্ত থাকে, সদা সর্বদা অন্যায় অনাচারে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার অবাধ্য যারা, এই মানুষগুলো জাহান্নামের গই নামক গর্তের মধ্যে প্রবেশ করবে। পঞ্চম নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালি শাহিদিজ জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়। কি সাক্ষী? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, যারা মিথ্যা সাক্ষী দেয়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। বলেন তো এমন মানুষ আছে নাকি নাই ভাইয়ারা আমার? 1000 টাকার বিনিময়ে সত্য জিনিসটাকে মিথ্যা বানিয়ে ফেলে। বলেন এমন মানুষ বর্তমান সমাজে আছে নাকি নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই মানুষগুলো
মানুষগুলো দুনিয়াতে থাকতে টাকার বিনিময়ে সত্য সাক্ষীকে মিথ্যায় রূপান্তরিত করে, টাকার বিনিময়ে সত্য সাক্ষীকে মিথ্যায় রূপান্তরিত করে, এই মানুষগুলো জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে প্রবেশ করবে, বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার 6 নম্বরে বলেন ওয়ালি ইমরাতিন নাদখালাত আলা যাওজিহা ওয়ালাদান লাইসা মিনহু, ওই নারী জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে অবস্থান করবে, ওই নারী জাহান্নামের গয় নামক কঠিন ভয়াবহ উপত্যকার মধ্যে বসবাস করবে, যেই নারী অন্য পুরুষ থেকে সন্তান গ্রহণ করে আপন স্বামীর নামে চালায়া দেয়। বলেন তো এমন নারী বর্তমানে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি ভাইয়ারা আমার? সন্তান নিল আরেকজন থেকে, কিন্তু এই সন্তানকে চালায় স্বামীর নামে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? যেটাকে সহজ সরল ভাষা আমরা বলতে পারি হালাল জাদা না হারাম জাদা? একটু আওয়াজ দিয়ে বলেন না, হালাল জাদা না হারাম জাদা? কি ভাই কথা বলেন? এমন হারাম জাদার সংখ্যা বর্তমানে কম না বেশি ভাইয়ারা আমার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, হারামজাদার সংখ্যা কম না বেশি? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এখানে ছোট্ট একটা হাদিস মনে রাখেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত। তিনি বলেন আমার আপনার নবী একদিন বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এটা কেমন কথা বললেন? কিভাবে কিয়ামতের পূর্বে হারামজাদার সংখ্যা বাড়বে? আমার আপনার নবী তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিবে, তালাক দেওয়ার পরে আবার সে অস্বীকার করবে, আবার এই স্ত্রীকে নিয়ে সে ঘর সংসার করবে। বলেন তো এমন বর্তমানে এমন ঘটনা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি ভাইয়ারা আমার? আমার আপনার নবী বললেন, এই পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে আবার সেই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবে, এই স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে যত সন্তান আসবে প্রত্যেকটা সন্তান হারামজাদা হবে, হালাল জাদা হবে না, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বর্তমানে বাংলাদেশে হারামজাদার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিছুদিন পর পর ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, কিছুদিন পর পর আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কিছুদিন পর পর আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, কিছুদিন পর পর ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কিছুদিন পর পর আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করা হয়, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, রতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন যাদের জন্মে ভেজাল আছে, যাদের জন্মে সমস্যা আছে, এই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা বন্ধুরা আমার, দুনিয়ার জীবনে চলতে বড় সাবধান, দুনিয়ার জীবনে কদম ফেলতে বড় সাবধান। আল্লাহর বিরুদ্ধে কিছুদিন পর পরে কটূক্তি করা হয়। এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখলেন ভাইয়ারা আমার, বাউল নামের এক ফাউল আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলেছে যেই কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করা সম্ভব নয়, ঠিক না ব্যাঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এখানে একটি মাসআলা মনে রাখেন, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, তার একটাই শাস্তি, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে ডাইরেক্ট কতল করতে হবে। বিধানটা কার? আওয়াজ দিয়ে বলেন না, বিধানটা কার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কষ্ট লাগে, আল্লাহর বিরুদ্ধে বাউল এমন এমন জঘন্যতম কথা বলেছে, তারা তাদের প্রতিবাদ করবে দূরের কথা, যেই সমস্ত তাওহীদবাদী আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে ওই বাউল নামক বাউলদের বিরোধিতা করার জন্য মাঠে নেমেছে, আমার দেশের কিছু রাজনৈতিক নেতা এই সমস্ত তাওহীদপন্থীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, বলেছেন তাদেরকে গ্রেফতার করার জন্য। আবার
আবার কেউ তো বলে ফেলছে তারা উগ্রবাদী, আবার বলেছেন তারা হলো ধর্মান্ধ, আবার বলেছেন তারা হলো সন্ত্রাসী। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করতে চাই, যেই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুরতাদ হয়ে গেল, আর আমি আর আপনি যদি তাদের পক্ষ নেই, তাহলে আমরাও তাদের মতন মুরতাদ হয়ে যাব, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার। এবার আপনি যেই কোনো দলের নেতা হন না কেন, যত বড় নেতা হন না কেন, নেতৃত্ব দিতে দিতে আপনি আপনার শরীরের চামড়া ডিল করেন না কেন ভাইয়ারা আমার, আপনার বাবা মুসলমান হতে পারে, আপনার মা মুসলমান হতে পারে, মাঝে মধ্যে মাথায় টুপি দিতে পারেন, আপনার মুখে দাড়ি থাকতে পারে, আপনার গায়ে লম্বা জামা থাকতে পারে, মসজিদ মাদ্রাসা করে দিতে পারেন, ওই বাউলের পক্ষ নিয়ে ওলামায়ে কেরামদেরকে, তাওহীদি জনতাকে ধর্মান্ধ বলার কারণে, তাদেরকে উগ্রবাদী বলার কারণে আপনিও বেঈমান হয়ে গেছেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন দল করবেন, কোন দলে আপনি যাবেন, কোন দলকে আপনি সাপোর্ট করবেন, কোন দলকে আপনি ভোটের মাধ্যমে সাক্ষী দিবেন, ঠিক না বে ঠিক ভাইয়ারা? আর এই জাতিকে নারা খেতের আর খেরা খেতের কিচ্ছা দিয়ে কি ঠিক করা যাবে? কি কথা কন না কেন আপনারা? কি বাস্তব না অবাস্তব? হ্যাঁ, আল্লাহ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখন তো মাহফিলের নাম নিলেই প্রস্তাব ভাইরাল বক্তা লাগবে। এবার সে চুরি করে ভাইরাল হোক না কেন, এবার সে আকাম কুকাম কইরা ভাইরাল হোক না কেন, এবার সে কোরআনের অপব্যাখ্যা করে ভাইরাল হোক না কেন, এবার সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে ভাইরাল হোক না কেন, আমাদের প্রয়োজন হলো ভাইরাল বক্তা। বলেন কথা সত্য না মিথ্যা? এই ভাইরালে এখন আমাদেরকে পুরা ভাইরাস বানিয়ে দিছে, এজন্য এখন আমাদের ভিতরে হেদায়েত নাই। বক্তারা অধিকাংশ এটাকে পেশা বানিয়ে নিয়েছে, শ্রোতারা যারা অধিকাংশ ওয়াজ শুনাকে নেশা বানিয়ে নিয়েছে। বক্তা শ্রোতার মধ্যখানে মাহফিল কর্তৃপক্ষ যারা, মাহফিলের আয়োজক যারা, তারা টাকা কামাই করার এটাকে একটা আশা বানিয়ে নিয়েছে। কি ভাই কথা বলেন না কেন আপনারা? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শোনেন। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের পূর্বে বক্তার সংখ্যা বেড়ে যাবে, ফকির সংখ্যা কমে যাবে। যারা বক্তৃতা দেয় তাদের সংখ্যা বেড়ে যাবে, তাদের সংখ্যা বেড়ে যাবে। আর যারা কোরআন ও সুন্নাহর প্রকৃত আলেম, যারা কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান রাখে, যাদেরকে ফকিহ বলা হয়, এদের সংখ্যা একেবারেই কমে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা এমন একটা যুগে অবস্থান করতেছো যেই যুগে ফকির সংখ্যা বেশি, আলেমের সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম, ঠিক না বে ঠিক কথা বলেন? নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগে তোমরা অবস্থান করতেছো যেই যুগে দাতার সংখ্যা বেশি, সাওয়ার সংখ্যা কম, ঠিক না বে ঠিক? তবে নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে বক্তার সংখ্যা বেড়ে যাবে, ফকির সংখ্যা কমে যাবে। হে আমার ভাইয়ারা, নবী আরো বললেন, কিয়ামতের পূর্বে দাতার সংখ্যা কমে যাবে, গহিতার সংখ্যা বেড়ে যাবে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আজকে আপনি বর্তমান সময়ের দিকে তাকায়া দেখেন, মাঠ পর্যায়ে যারা বয়ান করে, যারা ভাইরাল, এদের মধ্যে অধিকাংশ হলো আমার মতো না আছে এলেম, না আছে আমল, না আছে তাকওয়া। এরাই বর্তমানে মাঠ দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, কথা ঠিক না বেঠি? নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের পূর্বে বক্তার সংখ্যা বাড়বে, ফকির সংখ্যা কমে যাবে, দানবীরের সংখ্যা কমে যাবে, আর মানুষের কাছে সুয়ালকারীর সংখ্যা বেড়ে যাবে। একটু বর্তমান সময়ে মিলিয়ে দেখেন ভাইয়ারা আমার, বাসে উঠলো, রিসিট একটা নিয়ে সামনে দাঁড়ায়, দোকানে চা পান করতে গেল, রিসিট একটা নিয়ে সামনে দাঁড়ায়। কিরে ভাই কথা বলেন না কেন? গাড়ির থেকে নামছেন, তাও রিসিট নিয়ে দাঁড়ায় গেছে। আপনি গাড়িতে উঠবেন, তাও রিসিট নিয়ে দাঁড়ায় গেছে। আপনি হাঁটতেছেন, তাও রিসিট নিয়ে দাঁড়িয়ে গেছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটার দ্বারা ইসলামের উপকার হয় না, এটার দ্বারা ইসলামের সুনাম হয় না, বরং ইসলামের অপমান হচ্ছে, কথা ঠিক না বেঠি? তাই আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের পূর্বে দাতার সংখ্যা কমে যাবে, দান করবে এমন মানুষের সংখ্যা কমে যাবে, আর গহিতার সংখ্যা, সুয়ালকারীর সংখ্যা বেড়ে যাবে, ঠিক না বেঠিক কথা বলেন?
রসুলের হাদিসের সাথে একটু মিলিয়ে দেখেন, বলেন তো মিলে কিনা ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না মিলে কিনা? সব বহু মিলে যাচ্ছে, তারপরে উম্মত সংশোধন হয় না, তারপরে উম্মত সংশোধন হয় না ভাইয়ারা আমার। বর্তমান সময়ে প্রতিদিন ওয়াজ হচ্ছে, প্রতি সপ্তাহে মসজিদের মিম্বার থেকে ওয়াজ হচ্ছে ভাইয়ারা আমার, প্রতি মাসে মাসে স্থায়ী মাহফিল হচ্ছে, তারপরও মানুষের পরিবর্তন হয় না, তারপরও নামাজি হয় না, তারপরও সুদকুর সুদ সারে নাই, তারপরে ঘুষখোর ঘুষ সারে নাই, তারপরও জিনা সারে নাই, তারপরও মিথ্যাবাদী যারা তারা সত্যবাদী হয় নাই। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তার একটাই কারণ, এই ওয়াজ মাহফিলগুলোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? বক্তাদের উদ্দেশ্য একটা, শ্রোতাদের উদ্দেশ্য আর একটা, মাহফিলের আয়োজক যারা তাদের উদ্দেশ্য হলো আর একটা। কথা ঠিক না ঠিক? স্টেজে উঠে বক্তা মদ পান করার সিস্টেম দেখায়, স্টেজে উঠে বক্তা সিগারেট পান করার সিস্টেম দেখায়, স্টেজে উঠে বক্তায় নাচানাচির সিস্টেম দেখায়, স্টেজে উঠে বক্তা ভারতের হিন্দি গান গায়, স্টেজে উঠে বক্তা মমতাজের গান গায়। তাহলে বলুন, এই বক্তার দ্বারা আমার মতন পাপী শ্রোতার কি উপকার হবে? বলুন, একটা গান একবার শুনলেই কি ওই শিল্পীর কণ্ঠ চলে আসে, সুর চলে আসে? দুই একবার শুনলেই কি গানটা মুখস্থ হয়ে যায়? কি ভাই কথা বলেন না কেন আপনারা? যারা আপনারা ইসলামী সঙ্গীত মুখস্থ করেন বা কোরআনুল কারীমের সূরা কেরাত মুখস্থ করেন, আমাকে একটু জবাব দেন, একবার পড়লেই কি মুখস্থ হয়ে যায়? একবার দেখলেই কি আপনার আয়ত্ত হয়ে যায়? বারবার শোনা লাগে কি লাগে না ভাইয়ারা আমার? তাহলে যেই বক্তা বারবার একটা হিন্দি গান শুনে মুখস্থ করে আপনাদের সামনে এসে বলে, আর আপনারা বলেন খুব মজাই তো লাগে, হুজুরে অলরাউন্ডার, হুজুরে সব পারে, দেখছ কোন নায়িকার কি নাম, কোন গায়িকার কি নাম, কোন নায়িকা কেমনে কি করে, কেমনে নাচে, দেখছ সে কিভাবে গান গায়। আরে বাপরে বাপ, নায়িকার চেয়ে হুজুরের গাওয়াটা আরো সুন্দর হয়েছে। বলুন, এইভাবে কি উম্মতের কলিজার মধ্যে পরিবর্তন আসবে? কথা কি রাগ করতেছেন আপনারা? বলেন, পরিবর্তন আসবে নাকি? হ্যাঁ, পরিবর্তন আসবে না তো প্রিয় ভাইয়ারা আমার। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নিয়ত পরিবর্তন করি, মাহফিলের আয়োজন করব মানুষের হেদায়েতের জন্য। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এমন বক্তাই সিলেক্ট করব যারা উম্মতের দরদ নিয়ে কথা বলবে, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবে, যারা ওয়াজের বিনিময়ে কন্টাক্ট করবে না, বাজেট করবে না, যারা ওয়াজের বিনিময়ে কন্টাক্ট করবে না, বাজেট করবে না, এই বক্তাদেরকে আমরা সিলেক্ট করব, এদেরকে আমরা দাওয়াত দিব, এদের কথাই আমরা শুনব। যারা নিজেরও আমল করে, অন্যকে আমলের কথা বলেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, হে মনপুরার এলাকার মানুষরা শোনো, ওই সমস্ত আলেমদের অনুসরণ করো যারা তোমাদেরকে দ্বীনের কথা বলে, বাজেট করে না, কন্টাক্ট করে না, যারা তোমাদেরকে দ্বীনের কথা বলে তারা নিজেরও আমল করে, তোমাদেরকে নামাজ পড়ার কথা বলে সে নিজেও নামাজ পড়ে, তোমাদেরকে রোজা রাখার কথা বলে সে নিজে রোজা রাখে, তোমাদেরকে পর্দা করার কথা বলে সে নিজে পর্দা করে, তোমাদেরকে হারাম ছাড়ার কথা বলে সে নিজে হারাম ত্যাগ করে। ঠিক না ঠিক কথা বলে? আল্লাহ বলেন, এই দুই গুণ যার মধ্যে থাকবে, তোমরা ইত্তাবিউ তার পদাঙ্ক অনুসরণ করো, তার পিছনে তোমরা ঘুরো, তার কথা মতে চলো, তার কথা মতে তোমরা আমল করো। আল্লাহ বলেন, তাহলেই তোমার পরিবর্তন আসবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, এক নম্বরে কোরআনের কথা বলে তারা বাজেট করবে না, কন্টাক্ট করবে না। দুই নম্বরে আল্লাহ বলেন, নিজে আমল করবে, মানুষকে আমলের কথা বলবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আবার কিছু কমিটি আছে, কিছু মাহফিল আয়োজক আছে, বক্তা যদি না চায় যাওয়ার সময় গাড়ি ভাড়াটা দেয় নাই, বলেন এমন আয়োজক আছে নাকি? না, বহু আছে ভাইয়ারা আমার, বহু আছে এরকম আয়োজক যে হুজুর যেহেতু চায় না, একটা গাড়ি নিয়ে আসছে, গাড়ি ভাড়ার টাকাও দেয় না, এমন বহু আছে ভাইয়ারা আমার। ধরেন
আলহামদুলিল্লাহ আমি তো অনেক প্রোগ্রাম করি, কোনোদিন 2টা 3টা 4টা করে প্রোগ্রাম করতাম। এই বছর এসে এক তো মাদ্রাসার ব্যস্ততার কারণে প্রোগ্রাম কমিয়ে দিচ্ছি, দ্বিতীয়ত এই কারণে কি বলি একটু ভালোভাবে বুঝেন, যদি চাই তাহলে দুনিয়া পাই, আর যদি না চাই তাহলে আখিরাত পাই। কথা কি বুঝছেন আমার? এই বক্তৃতার লাইনে যদি চাই তাহলে দুনিয়া পাই, আর যদি না চাই তাহলে আখিরাত পাই। এই পথটা খুব পিছিল পথ ভাইয়ার আমার, খুব পিছিল পথ এই পথটা। যদি একবার পাও পিছিয়ে যায় তাহলে শেষ। কারণ আমার দ্বারা সম্ভব নয় মরণ পর্যন্ত মানুষের কাছে চেয়ে টাকা নেওয়া, কোনোভাবেই সম্ভব নয়, মরণ পর্যন্ত এটা সম্ভব নয়। এই জন্য এই বছর মাহফিল অনেক কমিয়ে দিয়েছে, একেবারেই প্রোগ্রাম কমিয়ে দিয়েছে। ডিসেম্বর মাসে 15টা প্রোগ্রাম রাখছে, জানুয়ারিতে 15টা রাখছে, ফেব্রুয়ারিতে প্রোগ্রাম নেওয়ার জন্য অনেকে ফিরাফিরি করতেছে, এখনো প্রোগ্রাম লেখে নেই। ভাবছি 2 মাস 15 করে 30টা প্রোগ্রাম করবো, আবার মাদ্রাসায় ঢুকবো। কারণ এটা আমি পেশাও না, আমার নেশাও না। দুনিয়াতে হালাল ভাবে টাকা ইনকাম করার কি পথ কম? বলেন না, কম পথ নাকি ভাইয়ারা আমার? তাহলে হালাল পথে টাকা ইনকাম করার তো অনেক পথ আছে। আমি দিন দিয়ে কেন দুনিয়া কামাই করব? এই দিন দিয়ে আমি কেন দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করব? এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমি কেন আমার স্ত্রীর প্রয়োজন, আমার ছেলের প্রয়োজন, মেয়ের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, আমার বাবার প্রয়োজন, মায়ের প্রয়োজন, বাড়ি করার প্রয়োজন, গাড়ি করার প্রয়োজন, আমার দালান কোটা করার প্রয়োজন, কেন এই দিন দিয়ে আমাকে সব প্রয়োজন পূরণ করতে হবে কেন? প্রিয় ভাইয়ারা আমার, আমাকে বলেন, দুনিয়ার প্রয়োজন পূরণ করার কি আর কোনো মাধ্যম নাই? কি ভাই কথা বলেন না কেন? কোনো মাধ্যম নাই? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, নবীজি বলেছেন ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, এমন একটা সময় আসবে আমার উম্মত দিন দিয়ে দুনিয়া কামাই করবে। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আমার উম্মতের একটি দল দিন শিক্ষা করবে দুনিয়া কামাই করার জন্য। তিরমিজির বর্ণনা আসছে, নবী বলেন উল্লিমা লিগাইরিদ্দিন, আমার উম্মত দিন শিখবে, ইসলাম শিখবে দুনিয়া কামাই করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখবে না, আল্লাহকে পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত শিখবে না, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের আলেম হবে না। আল্লাহর হাবিব বলেন উল্লিমা লিগাইরিদ্দিন, তারা দিন শিখবে অন্য উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য তারা দিন শিখবে না, অন্য উদ্দেশ্যে তারা দিন শিখবে। নবী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, নবী বলেছেন আমার উম্মত দিন দ্বারা দুনিয়া কামাই করবে, ইসলামটাকে তারা বিক্রি করে দিবে দুনিয়ার কাছে। কথা ঠিক না ব্যাঠি? বর্তমান সময়ে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিছু ওলামায়ে কেরামের দিকে আপনি তাকাইলে এই বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন। 2-1টা গদির জন্য, 2-1টা চেয়ারের জন্য, একটু এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য ইসলামের অপব্যাখ্যা করতেছে এমন আলেম আছে নাকি নাই ভাইয়ারা আমার? ইসলামটাকে ডাইরেক্ট জবাই করে দিয়েছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এমন এমন কথা তারা বলে যেই কথার দ্বারা তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আমার আপনার নবী এটা আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন আমার উম্মত দিন শিক্ষা করবে, ইসলাম অর্জন করবে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সুবিধা অর্জন করার জন্যে, দুনিয়ার ভোগ বিলাস অর্জন করার জন্যে, দুনিয়াতে একটা ভালো বাড়ি পাওয়ার জন্যে, দুনিয়াতে ভালো একটা গাড়ি পাওয়ার জন্যে, দুনিয়াতে ভালো একটা চাকরি পাওয়ার জন্যে আমার উম্মত কি করবে? ইসলামকে বিসর্জন করে দিবে, আমার উম্মত ইসলামকে ত্যাগ করবে। বলেন তো বর্তমান সময়ে এমন ওলামায়ে সু আমাদের দেশে আছে নাকি না? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সাবধান সাবধান, ইসলামকে আমরা কোনোভাবেই কলুষিত করব না, ইসলামকে আমরা কোনোভাবেই বিসর্জন দিব না। প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে, তারপর ইসলামকে আমরা বর্জন করব না। রাজি আছি কিনা ভাইয়ারা আমার? তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, মরার পর চির সুখের জায়গা আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোরআনের মাহফিল আয়োজন করার পূর্বে, হাদিসের মাহফিল আয়োজন করার পূর্বে বলেন তো আমাদের নিয়ত পরিবর্তন করার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, নিয়ত পরিবর্তন করার দরকার আছে নাকি নাই? হে আমার
বন্ধুরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আর আপনি যত নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি ভাইরা আমার। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজের মধ্যে, প্রত্যেকটা নফল নামাজের মধ্যে, প্রত্যেকটা ওয়াজিব নামাজের মধ্যে, প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদা, প্রত্যেকটা সুন্নতে জায়েদের মধ্যে আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলি কি বলি না ভাইয়ারা আমার? হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। আল্লাহ সঠিক সোজা পথ আমাদেরকে দেখান। সঠিক সোজা পথে আমরা চলতে চাই। আল্লাহ যাদের উপর আপনি ইনআম করেছেন, যাদের উপর আপনি দয়া করেছেন, এরা কারা? আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। হে আল্লাহ, এই সঠিক পথ হলো নবীদের পথ, এই সঠিক পথ হলো সিদ্দিকিনের পথ, এই সঠিক পথ হলো শহীদের পথ, এই সঠিক পথ হলো সালিহিনের পথ। আল্লাহ আমরা নবীদের পথে চলতে চাই। আল্লাহ আমরা সিদ্দিকিনের পথে চলতে চাই। আল্লাহ আমরা শহীদের পথে চলতে চাই। আল্লাহ আমরা সালিহিনের পথে চলতে চাই। তারপরে বলি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা চলতে চাই না। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা চলতে চাই না। তারপরে ইমাম মুসল্লি সবাই বলে আমিন। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ আপনি কবুল করেন। হে আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আল্লাহকে বলি, আল্লাহ নবীদের পথ, খেলাফতের পথ, সেই পথে আমরা চলতে চাই। হে আল্লাহ সিদ্দিকিনের পথ, খিলাফতের পথ, সেই পথে আমরা চলতে চাই। হে আল্লাহ শহীদের পথ, খিলাফতের পথ, সেই পথে আমরা চলতে চাই। আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয় কেন হয়? কেন হয়? আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্যই তো। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? 5 ওয়াক্ত নামাজ, প্রতিটা নামাজে বলি, আল্লাহ আমরা সালিহিনের পথ, খিলাফতের পথে চলতে চাই। আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ, গণতন্ত্রের পথে চলতে চাই না। গণতন্ত্র আমাদেরকে খুন খারাপি শিখায়, গণতন্ত্র মানুষকে চুরি করতে শিখায়, গণতন্ত্র মানুষকে ডাকাতি করতে শিখায়, গণতন্ত্র নিরপরাধী মানুষকে গুম খুন করতে শিখায়। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বলি, আল্লাহ আপনি আমাদেরকে নবীদের পথ, খিলাফতের পথ দেখান। আল্লাহ শহীদের পথ, খিলাফতের পথ দেখান। আল্লাহ সিদ্দিকিনের পথ, খিলাফতের পথ দেখান। আল্লাহ সালিহিনের পথ, খিলাফতের পথ দেখান। তবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের অভিশপ্ত যারা, তোমার গজবে নিমজ্জিত যারা, এদের দেখানো পথ, গণতন্ত্রের পথে চলতে চাই না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতে দেরি, মুসল্লি স্লোগান দিতে দেরি হয় না, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। ঠিক না বেঠিক? কথা বলেন। কিরে ভাই, এত বড় মুনাফিকি কেমনে করলাম? এই মাত্র রবেরকে বললা, রব আমি নবীদের দেখানো পথ, খিলাফতের পথে চলতে চাই। ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ, গণতন্ত্রের পথে চলতে চাই না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে তুমি স্লোগান দিচ্ছ অমক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। অথচ হারামি জানে তেও নেতার লগে যে মাঝে মধ্যে ইয়াবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, ফেন্সিল ডাইল খায়। ঠিক না বেঠিক? কথা বলেন। আবার সেই স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আরে বেটা, এটা বললে আমি বলতে পারি আমার নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র। ঠিক না বেঠিক? কথা বলেন। আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। তোমার নেতা কেমন নেতা? আমার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা। আমার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। কি রে, কথা কয় না কেন? আমার নেতার পূর্বে এত বড় নেতা দুনিয়াতে আসে নাই, কিয়ামতের আগে আর কোনোদিন। কথা কয় না? কথা কয় না কেন? যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আছে নাকি নাই? আল্লাহ যেমন মহান, আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে মহান চরিত্রের অধিকারী করেই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠাইছি। বলুন, আমার নেতা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? মিথ্যা সাক্ষী দিছে? কোনোদিন গান বাদ্যের আয়োজন করছে? কি ভাই কথা বলেন? মদ পান করছে কোনোদিন? ব্যভিচার করছে? বিচার করতে যে অন্যায় করছে কোনোদিন?
কিন্তু আপনি জানেন আপনার নেতা প্রতিনিয়তই অন্যায়ে নিমজ্জিত থাকে, তারপর আপনি বলেন তার চরিত্র নাকি ফুলের মতন পবিত্র। আপনার মতন মিথ্যাবাদী জগৎ আর কেউ হইতে পারে? হ্যাঁ, এই স্লোগান তো শুধু 500 টাকার বিনিময়ে। কি আশ্চর্য ব্যাপার! মানুষ বলে বাঙালি এমন এক জাতি যারা মাংনা পাইলে বলে আলকাতরা কোস্তাত না। এইটা ভাবে না যে কয় টাকার আলকাতরা আর আমার জামার দাম কত। কি ভাই কথা কয় না কেন? বাপসে এটাই মাংনা পাইছি তো কোচ্চাত নেই। কি কথা কয় না কেন? তো বাঙালির অবস্থা এমন, পচা আলুর সিঙ্গারা, আলুর চপ আর পেঁয়াজুর বিনিময়ে নিজের সারাটা জীবন নেতার পিছে ঘুরে ঘুরে শেষ করে দিচ্ছে। কিরে ভাই কথা বলেন না কেন? এমন বোকা মানুষ আমার মনে হয় এই বাংলাদেশের আর কোনো দেশে নেই। একটা আলুর সব খাওয়াইয়া সারাদিন ঘুরাই ফিসে। কি কথা কয় না কেন? এরা যখন এরা সাকসেস হয়ে যায়, নেতা হয়ে যায়, তখন এই তার বেল নেই। কি ভাই কথা কয় না কেন? তো বলেন আমাদের মতন বোকা জাতিকের পৃথিবী তার কেউ হইতে পারে? তাহলে বলুন, প্রত্যেকটা নামাজ আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ খিলাফতের পথ চাই, খিলাফতের পথ চাই, খিলাফতের পথে চলতে চাই। আর ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ গণতন্ত্রের পথ, সেই পথে চলতে চাই না। কিন্তু বারবার আমরা কি করি? ভুল করি। নামাজে বলি একটা, নামাজের বাকিরে করি আর একটা। তাহলে বলুন নবী রাসূলদের দেখানো পথ কি গণতন্ত্রের পথ না খিলাফতের পথ? একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দিয়ে বলেন কোন পথ? কোন পথ? আওয়াজ দিয়ে বলেন কোন পথ? আরো জোরে বলেন কোন পথ? আমরা কোন পথে থাকবো? বলেন না, বলেন না কোন পথে থাকবো? একটু আওয়াজ দিয়ে বলেন না কোন পথে থাকবো? আরো জোরে বলেন কোন পথে থাকবো আমরা ভাইয়ারা আমার? একটু স্বার্থের জন্য, হ্যাঁ আমরাগো জন্য তো এই সব মানুষের জন্য বর্ষার হলে দুইটা থাকে সানরাইজ, আর আমরাগুলোকে তো সানরাইজের অভাব নাই। বোর্ডের আগের দিন বেলে সানরাইজ। কি কথা কয় না কেন? হ্যাঁ কালা নোট, কালা নোট, শুধু কালা নোট, কালা নোট, কালা নোট, কালা নোট। আল্লাহ আমাদেরকে এই সমস্ত মুনাফিকের থেকে হেফাজত করেন। চিল্লিয়ে সকলে বলি আমিন। তাহলে বলুন আমরা মুসলিম, আমার দল হবে ইসলাম। কি ভাই কথা বলেন না কেন? আমি মুসলিম, আমার দল কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কানাত বানু ইসরাঈলা তাসুসুকুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবী রাসূলরাই তাদের উম্মতের নেতৃত্ব দিয়েছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী তারপরে বলেন, যখনই বনি ইসরাইলের মধ্য থেকে একজন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেন তখন আল্লাহ আরেকজন নবী পাঠাইয়া দিতেন। নবী বলেন, তবে ভালোভাবে জেনে রাখো আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তবে আমার পরে অগণিত সংখ্যক খলিফা দুনিয়াতে আসবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হাদিস দ্বারা আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। এক নম্বরে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন তারা সকলেই উম্মতের নেতৃত্ব দিয়েছেন। বনি ইসরাইলের নেতৃত্ব কোনো মদ করে দেয় না, কোনো গাঁজা করে দেয় না, কোনো ইয়াবা করে দেয় নাই, কোনো চোরে দেয় নাই, কোনো ডাকাতে দেয় নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কোনো সন্ত্রাসীরা দেয় নাই। বনি ইসরাইলের মধ্যে নেতৃত্ব দিয়েছেন নিষ্পাপ মাসুম নবীরা। কথা ঠিক না ব্যাঠি? নবীজি বলেন, তারপরে একজন নবী চলে গেল, আল্লাহ আর একজন নবী পাঠিয়ে দিচ্ছেন। তবে ভালোভাবে জেনে রাখো আমার পরে কোনো নবী নাই, আমি হইলাম শেষ নবী। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে কি প্রমাণ হলো? গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি বন্ড? একটু আওয়াজ দিয়ে বলেন না, নবী নাকি বন্ড? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শোনো, আমার নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, তবে তিনি কি ওয়ালাকির রাসূলুল্লাহ
তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজায় চিরতরে তালা লাগিয়ে দিয়েছি। কথা ঠিক না বেঠিক? নবীও বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবী অপর হাদিসের মধ্যে বলেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাত, নবী বলেন নবুওয়াত এবং রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার পরে কোনো নবী নাই, আমার পরে আর কাউকে নবুওয়াত দেওয়া হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবীর পরে আর কোনো নবী আছে? তাহলে বলেন গোলাম আহমদ কাদিয়ানী বন্ড না নবী? ইমানদার না বেঈমান? গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে তারা ইমানদার না বেঈমান? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তারা আমাদের নবীকে হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিছুদিন পর পর ওলামায়ে কেরাম আন্দোলন করে, সংগ্রাম করে, প্রতিবাদ করে, সমাবেশ করে রাষ্ট্রীয়ভাবে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে কি করা হোক, ফতোয়া দেওয়া হোক। রাষ্ট্রীয়ভাবে আইন করে আহমদিয়া জামাতকে কাফের বলে কি করা হোক, ফতোয়া দেওয়া হোক। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশের সরকার মনে হয় শুনে না। ঠিক না বেঠিক কথা বলেন? তবে ভাইয়ারা আমার বন্ধুরা আমার, গত মাসের 15 তারিখে আমার দেশের মধ্যে বিশাল বড় একটা খতমে নবুয়ত নামে সমাবেশ হয়েছে। হয়েছে কি হয় না ভাইয়ারা আমার? ওই খতমে নবুয়তের সমাবেশের মধ্যে, ওই খতমে নবুয়তের সমাবেশের মধ্যে ইসলামী কোন দল, রাজনৈতিক অরাজনৈতিক কোন দল এই স্লোগান দিতে পারে না, এই বক্তব্য দিতে পারে না আমরা ক্ষমতায় গেলে আহমদিয়া জামাতকে, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে তাদেরকে কাফের বলে আমরা ঘোষণা করব। রাষ্ট্রীয়ভাবে আইন করে আমরা তাদেরকে কাফের বলে ঘোষণা দিব। একমাত্র কেবলমাত্র জামাতে ইসলামীর পক্ষ থেকে এই স্লোগান দেওয়া হয়েছে, এই বক্তব্য দেওয়া হয়েছে। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রীয়ভাবে আইন করে এই গোলাম আহমদ কাদিয়ানীর দলকে আমরা কাফের বলে ফতোয়া দিব। ঠিক না বেঠিক? এটা শুধু তাদের চাওয়া নয়, প্রত্যেকটা মুসলমানের চাওয়া। এটা শুধু তাদের দাবি নয়, প্রত্যেকটা মুসলমানের দাবি। এই দেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীকে যারাই নবী মানবে তাদেরকে কাফের বলে ফতোয়া দিতে হবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে তারা রাষ্ট্রীয়ভাবে ভিসা পাবে না, রাষ্ট্রীয়ভাবে তারা ভিসা পাবে না, মক্কা মদিনা যে হজ উমরা করতে পারবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই কুখ্যাত দাজ্জালের দল যারা, তারা যখন আমার নবীর রওজার পাশে দাঁড়ায়, বলেন তো তখন নবীর কলিজারা কেমন হয় ভাইয়ারা আমার? যে আমাকে শেষ নবী মানে না, ওই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, সে আমার রওজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দেয়। বলেন তো নবীর কলিজার মধ্যে ওই সময় কেমন আঘাত লাগে? ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন আমার আপনার নবী শেষ নবী কিনা? ভাইয়ারা আমার একটু আওয়াজ দিয়ে বলেন না আমার আপনার নবী শেষ নবী কিনা? যারা আমার আপনার নবীকে শেষ নবী মানবে না তারা বেঈমান, তারা বেঈমান। এদেরকে যারা বেঈমান বলবে না তারাও বেঈমান। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবে যাতে আমাদের ঈমান আমল, আমাদের আকীদাকেও নষ্ট করতে না পারে। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যারা নামাজকে ধ্বংস করে দেয়, যারা নামাজকে হালাক করে দেয়, 2 নম্বরে যারা নিজের মন মতো জীবন যাপন করে, এই মানুষগুলা অতি নিকটে গয় নামক জায়গার মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে তারা প্রবেশ করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে তাফসীর করতে যা বলেন 6 প্রকারের মানুষ জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে প্রবেশ করবে। 1 নম্বরে তিনি বলেন জিনা করে যারা, 2 নম্বরে তিনি বলেন মদ করে যারা, 3 নম্বরে তিনি বলেন সুদ করে যারা, 4 নম্বরে তিনি বলেন যারা নাফরমানি করে, যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়, 5 নম্বরে তিনি বলেন যারা মিথ্যা সাক্ষী দেয়, 6 নম্বরে তিনি বলেন ওই নারী, যেই নারী আরেকজন থেকে সন্তান গ্রহণ করে আর নিজের স্বামীর নামে চালায়া দেয়। ইবনে আব্বাস বলেন এই 6 প্রকার মানুষ জাহান্নামের গই নামক উপত্যকায় থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বর্তমান সমাজে বলেন তো জিনা ব্যভিচার আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? বলেন 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 বলেন, কম না বেশি? বেশি, অভাব নাই। আর রাসূলও হাদিসের মধ্যে বলে গেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে জিনা ব্যভিচার করবে। তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে,
সে তাদেরকে পরামর্শ দিবে, তোমরা এখানে প্রকাশ্যে এই কাজ করিও না, ওই যে গাছ দেখা যায় গাছের আড়ালে যে করো, অথবা রাস্তার থেকে নিচে নেমে যে তোমরা করো, কারণ ওই সময় তার কাছে এর চাইতে বেশি কিছু বলার সুযোগ থাকবে না, এর চাইতে বেশি কিছু বলবে সেখানেই তাকে ধরে হত্যা করবে। এমন একটা যুগেই বর্তমানে আমরা অবস্থান করতেছি। অন্যায় করে তো করে, যে প্রতিবাদ করে তার বিরুদ্ধেই হামলা মামলা চলে, ঠিক না বে ঠিক কথা বলেন হয় আর আমার কি কথা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, তারা অন্যায় করে কোনো সমস্যা নেই, আপনি বলবেন প্রতিবাদ করবেন, আপনার বিরুদ্ধেই তারা দাঁড়াবে। এটা কিয়ামতের আলামত। এই যে দেখেন বর্তমানে ভূমিকম্পের অবস্থা, কি কথা কয় না কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি ভালো লক্ষণ? এ ভাই কথা বলেন না। ভূমিকম্পের বিষয়ে একটা হাদিস বলি, শুনবেন না আপনারা? বলেন না, শুনবেন শুনবেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার আপনার নবীর ইন্তেকালের পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং নবীর একজন সাহাবী নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। যাওয়ার পরে আমার সাথী যে তিনি প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, হে মোমেনদের মাপ, হে মোমেনদের মাপ, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে আসছি, সেই বিষয়টা হলো কিয়ামত ভূমিকম্প কেন হয়, সেই বিষয়টা একটু আপনি আমাদেরকে বলে দেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। যাওয়ার পরে আমার সাথী আম্মা জানকে প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে বলেন ভূমিকম্প কেন হয়? তখন আম্মা জান তার চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিলেন, তিনি তিনার প্রশ্নের জবাব দিতে চায় না। তারপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার প্রশ্ন করলেন, কে উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা, আপনি আমাদেরকে বলুন ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প আল্লাহ কেন দেয়? এবার তিনি বলেন, হে আনাস, যদি আমি তোমাকে এই কথা বলি তাহলে তুমি দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন চিন্তিত অবস্থায় বাঁচবে, মৃত্যুবরণ করবে চিন্তিত অবস্থা মৃত্যুবরণ করবে, আবার হাসরে ময়দানে যাবে চিন্তিত অবস্থায় তুমি হাসরে ময়দানে যাবে। এই জন্য আমি তোমাকে এই বিষয়ে হাদিস শুনাইতে চাই না। আনাস বলে, ওগো মুমিনের মা, আপনি একটু বলেন আল্লাহ ভূমিকম্প কেন দেয়? তখন তিনি সর্বপ্রথম যেই কথাটা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ও পর্দার আড়ালের মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান বলেন, শোনো, যখন কোনো নারী তার স্বামী ব্যতীত অন্য পুরুষের জন্য তার শরীরের পোশাক খুলে ফেলবে, বলেন এমন নারীর সংখ্যা কম না বেশি? এ ভাই কথা কন না কেন আপনারা? অন্য পুরুষের জন্য স্বামীর দেওয়া পোশাক কি করে? খোলে। এমন নারী বর্তমানে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন। তিনি আরো বললেন, ওই নারী, যেই নারী স্বামীর দেওয়া সাজসজ্জা অন্য পুরুষকে দেখায়, আছে না? স্বামী বাড়িতে আসলে সাজতে চায় না, স্বামী বাড়িতে আসলে নতুন পোশাক পরতে চায় না, স্বামী বাড়িতে আসলে সুগন্ধি লাগাইতে চায় না, স্বামী বাড়িতে আসলে স্বামীর জন্য একটু ভালো মতন সেজে গুজে পরিপাটি হয়ে স্বামীর মন জয় করতে চায় না। এমন নারীর সংখ্যা আমাদের সমাজে দেশে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন। তারপরে তিনি বললেন, একে আনাস শোনো, এক নম্বরে ইদাস্তাবাহুজ জিনা, হে নবীর সাহাবী আনাস শোনো, যখন মানুষ জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। দুই নম্বরে তিনি বললেন, একে আনাস শোনো, মানুষ যখন গান বাদ্যকে হালাল মনে করবে। হে আনাস শোনো, তিন নম্বরে মানুষ যখন মদ পান করাকে হালাল মনে করবে, তখন আল্লাহু তাআলা ফি সামাইহি, আল্লাহ তাআলা তার আসমানের মধ্যে রাগান্বিত হয়। কয়টা পাপ করার পর একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কয়টা পাপ ভাইয়ারা আমার? এক নম্বরে জিনা ব্যভিচারকে মানুষ যখন হালাল মনে করবে, দুই নম্বরে মানুষ যখন গান বাদ্যকে হালাল মনে করবে, তিন নম্বরে মানুষ যখন মদ পান করাকে হালাল মনে করবে, আল্লাহ তাআলা তখন তার আরশ আজিমের উপর রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা ওয়াকালা লিল আরদ তাজালজালি বিহিম, আল্লাহ তখন বলে, হে জমিন, তাদেরকে একটু নড়াচড়া করম, তাদেরকে একটু নড়াচড়া করম। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আম্মাজান বলেন তখন জমিন তাদেরকে একটু নড়াচড়া করে।
একটু কি করে একটু আওয়াজ দেন ভাইয়ারা আমার, একটু নড়াচড়া করে। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইন তাবু ওয়া নাযাউ, যদি তারা তওবা করে গুনার পথ থেকে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা তাদের উপর থেকেই বিপদ দূর করে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু আমাকে জবাব দিবেন, বলেন তো এই তিনটা পাপ বর্তমান সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি ভাইয়ারা আমার? এক নম্বরে বলেন তো আমাদের দেশে জিনাখোর আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অতি দুঃখের সাথে বলতে হয় আমার দেশে অধিকাংশ নেতারা সবচেয়ে বড় জিনাখোর, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? নেতা হইতে পারলে আর নেত্রীর অভাব হয় না, নেতা হইতে পারলে আর রাতের বিছানার মধ্যে সুন্দরী সুন্দরী পরিমণির অভাব পড়ে না, ঠিক না ব্যাঠিক কথা বলেন? আজকে এই রাত্রিতে অমক্রি নিয়ে, ওই রাত্রিতে অমক্রি নিয়ে, আজকে কেবিনে অমক্রি নিয়ে, কালকা হোটেলে অমক্রি নিয়ে, তারপরের দিন অমক্রি নিয়ে, তারপরের দিন অমক্রি নিয়ে ভালো ভালো চাকরি দেওয়ার কথা বলে দেশের সুন্দরী রূপসী মেয়েদের জীবন ধ্বংস করে। বলেন তো এমন নেতার সংখ্যা আমার দেশে কম না বেশি? মনে হয় বানিয়ে বানিয়ে করি, বাস্তবতা নেই। কি ভাই কথা কন না কেন? হ্যাঁ, নেতা বিচার করতে গেছে, বিচার করতে গেছে, বিচার করার পরে যে কি পায় কথা কয় না, বকশিস পায়। এখন বকশিস কয়, এখন তো ঘুষ কয় না। কি বলে কথা কন না ভাইয়ারা আমার? এই যে ঘুষের টাকা পাইছে, ঘুষের টাকা দিয়েই সে গাড়িতে উঠছে, গাড়িতে উঠে অন্য মহিলা নিয়ে এই রাত্রিতে নারীকে ভোগ করতে চলে গেছে। বুঝেন না কথা মনে হয় আপনারা? এই তো দিনের বেলা আবার বিচার করতে আসে, এরা যে কথা হয় না। বলেন সমাজের বাস্তবতা এটা নাকি না অন্য কিছু? আমাকে বলেন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে যখন সমাজের মধ্যে ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, যেই দেশের মধ্যে ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, যেই দেশের মধ্যে গান বাদ্য ব্যাপক হয়ে যাবে, যেই দেশের মধ্যে মদ পান ব্যাপক হয়ে যাবে, ওই দেশের মধ্যে গণ ভূমিকম্প হবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই ভূমিকম্প হওয়ার পিছনে আমার দেশের বাউল নামের পাউল এক নম্বরে দায়ী, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? বলেন তো গান বাদ্য হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, গান বাদ্য হালাল নাকি হারাম? গান বাদ্য হারাম, 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 হারাম। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ গান বাদ্যকে হারাম বলে ঘোষণা করেছেন। বুখারী শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, আমার উম্মত ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ ওয়াল খামরা। আমার উম্মত কি করবে? জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। আমার উম্মত রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে। আমার উম্মত গান বাদ্যকে হালাল মনে করবে। আমার উম্মত মদ পান করাকে হালাল মনে করবে। তামাম দুনিয়ার ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছে গান করা হারাম, হারাম। আর আমার দেশের বাউল নামের পাউলরা ফতোয়া দেয় গান করা হালাল, ঠিক না বেঠিক? দুঃখের বিষয় হলো বাউলদের মধ্যে মহিলা শিল্পী যারা, তারা স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমরা নারীরা যদি পুরুষ বাউল শিল্পীদের মঞ্চে চান্স পেতে হয়, সুযোগ নিতে হয়, গান গেতে হয়, অথবা বড় কোনো মঞ্চে সুযোগ পেতে হয়, তাহলে তার পূর্বে পুরুষ শিল্পীদের বিছানায় যেতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা আমার? এই হলো বাউলদের অবস্থা। এই বাউলদের পক্ষে নিয়েছে আমাদের দেশের রাজনৈতিক নেতারা, ঠিক না ঠিক কথা বলেন? আর তাওহীদবাদী যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে গিয়েছে। দেখেন তাদের সাথে এদের সাথে মিল আছে, কারণ এরাও প্রতি রাতে 2-3 জন করে সুন্দরী মহিলা খাটায়। কি ভাই কথা কয় না কেন? তো বাউলরাও প্রতি রাত্রে এই কাজ করে, তো এদের সাথে এদের মিল আছে না? কি কথা কন না কেন আপনারা ভাইয়ারা আমার? আল্লাহ এদের থেকে আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করেন, সকলে বলি আমিন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গুণামুক্ত জীবন যাপন করতে হবে। যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। এবার আসেন একটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, আমার আপনার নবী একদিন নামাজ বিষয়ে আলোচনা করলেন। নামাজের বিষয়ে আলোচনা করতে যে নবীজি বললেন, ফাকালা মান হাফাযা আলাইহা,
যেই মোমেন বান্দা বান্দি নামাজের হেফাজত করবে, আমার আপনার নবী বলেন কানাত লাহু নূর, এই নামাজ কিয়ামতের দিন ওই নামাজের জন্য নূর হবে, আলো হবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে বললেন ও বুরহানা, এই নামাজ কিয়ামতের দিনে নামাজের জন্য দলিল হবে, দলিল হবে জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে। তিন নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া নাজাতাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই নামাজের মাধ্যমে নামাজি ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী বলেন যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, এক নম্বরে নামাজ তার জন্য নূর হবে, দুই নম্বরে নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে, তিন নম্বরে নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবে। নবী তারপরে বলেন ওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যেই বান্দা বান্দি নামাজের হেফাজত করবে না, আল্লাহর হাবিব বলেন লাম ইয়াকুন লাহু নূর, এই নামাজ তার জন্য কিয়ামতের দিনে নূর হবে না। দুই নম্বরে ওয়ালা বুরহানা, এই নামাজ তার জন্য কিয়ামতের দিনে দলিল হবে না। তিন নম্বরে বলেন ওয়ালা নাজা, কিয়ামতের দিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সনদ হবে না। নবী তারপরে বলেন, এবার মনোযোগ দিয়ে শুনেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালব। নবী বলেন এই বেনামাজিদের হাসর কিয়ামতের দিনে ফেরাউনের সাথে হবে, হামানের সাথে হবে, কারুনের সাথে হবে, উবাই ইবনে খালবের সাথে হবে। চিল্লায়ে বলি নাউজুবিল্লাহ। এরে আমার মুসলমান ভাইয়ারা একটু জবাব দেন তো, ফেরাউন ইমানদার না বেঈমান? হামান ইমানদার না বেঈমান? কারুন ইমানদার না বেঈমান? উবাই ইবনে খালব ইমানদার না বেঈমান? আমার আপনার নবী বলেন হে আমার উম্মতরা জেনে রাখো, যদি দুনিয়াতে থাকতে নামাজ ছেড়ে দাও তাহলে তোমার হাসর হয়তো ফেরাউনের সাথে হবে, নয়তো হামানের সাথে হবে, নয়তো তোমার হাসর কারুনের সাথে হবে, না হয় তোমার হাসর উবাই ইবনে খালবের সাথে হবে। এবার একটু ভালোভাবে বুঝেন ভাইয়ারা আমার, কোন বেনামাজির হাসর কোন কাফেরের সাথে হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যাকে জমিনের শাসক বানান, যারা দেশের রাষ্ট্রনায়ক হয়, যারা দেশের সরকার হয়, এরা যদি নিজেরা নামাজ না পড়ে আর আল্লাহর জমিনে যদি নামাজ তারা প্রতিষ্ঠিত না করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সমস্ত বেনামাজি শাসকদের হাসর কিয়ামতের ময়দানে ফেরাউন নামক জালিম শাসকের সাথে হবে। বলি নাউজুবিল্লাহ। বলেন তো ফেরাউন একজন শাসক ছিল কিনা ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, যারা শাসক হবে তারা যদি নামাজ প্রতিষ্ঠিত না করে, নিজেরা যদি নামাজ না পড়ে, আল্লাহর জমিনে যদি তারা নামাজ প্রতিষ্ঠিত না করে, আল্লাহর হাবিব বলেন তাদের হাসর হবে ফেরাউনের সাথে। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি জমিনের শাসক ক্ষমতা দান করি, যারা জমিনের রাষ্ট্রনায়ক হবে, যারা জমিনের কি হবে সরকার হবে, আল্লাহ বলেন তার এক নাম্বার দায়িত্ব হলো নিজে নামাজ পড়বে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নম্বরে ধনীদের থেকে হিসাব করে যাকাত আদায় করবে, গরিবের মধ্যে যাকাত বিতরণ করবে। তিন নম্বরে সৎ কাজের আদেশ দিবে, চার নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ করবে। বলেন তো একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব আল্লাহ কয়টা দিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা ভাইয়ারা আমার? এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করাম, দুই নম্বরে ধনীদের থেকে যাকাত আদায় করাম, তিন নম্বরে হলো সৎ কাজের আদেশ করাম, চার নম্বরে হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দুঃখের বিষয় হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে দূরের কথা, নিজেরাই তো নামাজ পড়ে না। মাঝে মধ্যে জানাজার নামাজ পড়ে, তাও পরে জানতে পারে ওযু ছাড়া পড়ে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি রাষ্ট্রনায়ক হওয়ার পরেও, শাসক হওয়ার পরও নামাজ পড়বে না, তার হাসর হবে ফেরাউনের সাথে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য সাবধান সাবধান ভাইয়ারা আমার, যারা দেশের শাসক হবে তাদের এক নম্বর দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা। যখন রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আর এই জমিনের মধ্যে চুরি হবে না, এই জমিনে ডাকাতি হবে না, এই জমিনে সন্ত্রাসী হবে না, এই জমিনে দর্শন হবে না। আল্লাহ তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন হে নবী, আপনার প্রতি আমি যেই কোরআন ওহী করেছি আপনি তা তিলাওয়াত করেন। দুই নম্বর আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন, কেননা যে নামাজ প্রতিষ্ঠিত করে, যে নামাজ আদায় করে নামাজ পড়ে, নিশ্চয়ই নামাজ তাকে সর্বপ্রকার গুনার থেকে, অন্যায় অনাচার থেকে হেফাজত করে। ঠিক না ঠিক?
যে নামাজ পড়ে ওই নামাজকে গুনার থেকে বাঁচায়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। আল্লাহ বলেন নামাজ পড়বা গুনার থেকে বাঁচবা। এখানে ছোট্ট একটা কথা মনে রাখেন, আমাদের সমাজে বহু নামাজি আছে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে চুগলখুরি করে, নামাজ পড়ে সুদের কারবার করে, আছে নাকি নাই ভাইয়ারা আমার? বহু মেম্বার চেয়ারম্যান আছে ভাইয়ারা আমার, বহু নেতা আছে, আজান দিলে মসজিদে যায়, নামাজ পড়ে, কপালে কালো দাগ ফেলে দিছে, কিন্তু বিচার করতে যায় ঘুষ খাওয়া ছাড়তে পারে না, আছে নাকি নাই? কিন্তু আমার আল্লাহ বলেন নামাজ পড়বা ঘুষ ছেড়ে দিবা। নামাজ যে পড়ে সে সুদ খাইতে পারে না, নামাজ পড়লে কি করতে পারে না? মিথ্যা বলতে পারে না, নামাজ পড়লে গীবত করতে পারে না, নামাজ পড়লে চুগলখুরি করতে পারে না, নামাজ পড়লে অন্যায় পথে হাঁটতে পারে না। কিন্তু আমরা দেখতে পাই অনেকে আছে নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত করে, প্রমাণ হয়ে গেল তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, ঠিক না ঠিক ভাইরা আমার? তাহলে ভালোভাবে মনে রাখবেন, যেই নামাজ আপনাকে দুনিয়াতে গুনার থেকে বাঁচাইতে পারে না, যেই নামাজ আপনাকে দুনিয়াতে গুনার থেকে বাঁচাইতে পারে না, ওই নামাজ কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, কথা ঠিক না ঠিক? ওই নামাজ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য নামাজকে নামাজের মতন পড়া দরকার, ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে যারা শাসক হবে, শাসক হওয়ার পরও যদি তারা নামাজ না পড়ে, রাষ্ট্র যদি নামাজ আইন প্রতিষ্ঠিত না করে, ওই মানুষগুলার হাসরে কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে হবে। কার সাথে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কার সাথে ভাইয়ারা আমার? কিন্তু দুঃখের বিষয় আমরা জানি, অমকে ফেরাউন তমকে ফেরাউন, এক ফেরাউন যায় আরেক ফেরাউন আসে, আরেক ফেরাউন যায় আরেক ফেরাউন আসে, আর আমরা বারবার শুধু রক্ত দিয়ে ফেরাউনদেরকে তারাই, কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে হবে, এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা আর কোনো জালিমের সাপোর্ট করবো না, কোনো জালিমকে আমরা ভোট দিব না, রাজি আছি কিনা ভাইয়ারা আমার? আমরা আর কোনো চোরকে, কোনো বাটপারকে, কোনো সিটারকে, কোনো লম্পটকে, কোনো মদখোরকে, কোনো ইয়াবাখোরকে, কোনো হিরোইনখোরকে, কোনো গাঁজাখোরকে আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানাইতে চাই না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? যারা সৎ মানুষ, ইসলামী দলগুলোকে আমরা ভোট দিব ভাইয়ারা আমার। এই দেশের মধ্যে ইসলামী দলের অভাব নাই, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার। চরমনে আছে, জামাত আছে, খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এই দেশের মধ্যে ইসলামী দলের অভাব নাই। তাই যেই কোনো একটা ইসলামী দলকে সাপোর্ট করবো, রাজি আছি কিনা? যদি আপনারা হিন্দু হইতেন তাহলে এই কথা আমি বলতাম না, বুঝেন না মনে হয়? কে কে এখানে হিন্দু আছেন? হাত তোলেন তো চাই। কে কে হিন্দু আছেন? কে কে হিন্দু আছেন বলেন, বলেন বলেন। তো এখানে যেহেতু কেউ আমরা হিন্দু নাই, কেউ আমরা ইহুদি নাই, কেউ আমরা খ্রিস্টান নাই, আমরা যেহেতু সবাই কি বলেন বলেন মুসলমান, তো মুসলমান হিসাবে আমার দল হবে ইসলাম, কথা কয় না কেন ভাইয়ারা আমার? তো যে কোনো একটা ইসলামী দলকে আমরা সাপোর্ট করব। আর যেহেতু 8টি দল এক জায়গায় একত্রিত হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন শেষ পর্যন্ত তাদেরকে এক থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তারা এক থাকুক বা না থাকুক, এক হোক বা না হোক, মুসলিম হিসাবে আমি আমার জবাবদিহিতার জন্য যে কোনো একটা ইসলামী দলকে আমি সাপোর্ট করব, যাতে রবের কাছে জবাব দিতে পারি, রব আমি তোমার বিধান তোমার জমিনে বাস্তবায়ন করার জন্য যে কোনো একটা ইসলামী দলের কর্মী ছিলাম, ঠিক না ঠিক কথা বলেন? তাহলে আমার জবাব আমি আল্লাহর কাছে কি করতে পারবো? কথা কয় না, দিতে পারবো, পারবো কি পারবো না বলেন? কি ভাই কথা কয় না কার? রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা কয় না কার? রাজি আছেন না? আর ভাই আপনাদের জজবা তো বেশি থাকার কথা, কারণ আপনাদের উজানির পাশের মানুষ, উজানিওয়ালাদের মধ্যে জজবা বেশি থাকে, ইমানি জজবা বেশি থাকে, ইমানি পাওয়ার বেশি থাকে, কারণ এরা জিকির বেশি করে। যারা জিকির বেশি করে তাদের ইমানি হালত সব সময় তাজা থাকে। কি ভাই কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। এখন তো জিকির নাই বললেই চলে, জিকির আমাদের থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ। এই জন্য আমাদের কলবগুলো দিন দিন মরে যাচ্ছে, কলবগুলো দুর্বল হয়ে যাচ্ছে, কলবগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের জিকির বাড়াইতে হবে, জিকির যত বাড়াইবেন কলবের পাওয়ার তত বাড়বে। বলেন কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাহলে বলুন, আমরা কি আর কোন অত্যাচারীকে আমাদের নেতা বানাইতে চাই? বলেন 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 বলেন, বানাইতে রাজি আছেন নি সবাই? কথা কোন রাজি আছেন? এই রাজনীতির কথা শুনলে অনেকে শরীর জ্বললে ফিরে চাই হয়ে যায়। ইসলামী রাজনীতির কথা শুনলে বহু মানুষের কলিজা পুরে ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। কি ভাই কথা কয় না কেন?
এরা নামাজের কথা বললে খুশি, রোজার কথা বললে খুশি, হজ করেন বারবার, এত খুশি। ইসলামী রাজনীতির কথা বললে মন বেজার হয়ে যায়। আমার মনে হয় কলিজারা পুরো ভিতর থেকে পুরা গন্ধ বের হয়। এদের সামনে যাতে নিঃশ্বাস নিলে মনে হয় আপনি জায়গার মধ্যে স্টক করে মারা যাবেন, এত জ্বলা জ্বলে এদের ভিতরে। অন্য কোনো বিষয়ে কথা বললে এত জ্বলা জ্বলে না, শুধুমাত্র ইসলামী রাজনীতির কথা শুনলেই এদের কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। স্পষ্ট যারা কোরআনের রাজনীতির কথা শুনলে কলিজা জ্বলে, শরীর জ্বলে, এরা পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক। যদিও সেই ইমাম সাহেবের একবার ডাইরেক্ট পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, ঠিক না বেঠিক? ঠিক কথা বলে, কথা কি ক্লিয়ার? কথা কয় না, কথা ক্লিয়ার? এই যে আয়াতটা বললাম, আল্লাহ শাসকদের দায়িত্ব কয়টা দিছে? কয়টা? কয়টা? কথা কন না, কয়টা? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বরে ধনীদের থেকে হিসাব করে যাকাত আদায় করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করা। এটা কি আমনগর মসজিদের ইমাম সাহেবের কইছে? এই কথা কয় না কেন? এরা কারে কইছে? এটা ডক্টর ইউনূস বর্তমানে সরকার না? আল্লাহ বলেন এটা তোর দায়িত্ব, এটা তুই করতে হবে, করবা না মরার পরে ফেরাউনের সাথে একই সাথে জাহান্নামে থাকবা, ঠিক না? ঠিক কথা বলে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বলেন, এই কথা বলেন, এটা কার কথা? কি বিশ্বাস হয় না আমরা? হ্যাঁ, সূরা হজ্জের 41 নং আয়াত আজকে বাড়ি যে খুইলেন, মোবাইল অ্যাপস থাকলে এখনই খুইলা দেখেন। এই 4টা দায়িত্ব আল্লাহ কারে দিছে? শাসক যারা, শাসক বলেন কাদেরকে দিছে? এরবে আওয়াজ দিয়ে বলেন না কাদেরকে দিছে? শাসকদেরকে দিছে। আল্লাহ, এগুলো শুনলে আপনার কাছে খারাপ লাগে কেন? কোন ইমাম সাহেব হুজুর মসজিদের মধ্যে যদি ইসলামী রাজনীতির কথা বলে, অনেকে বলে হুজুর এতদিন ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, মসজিদের রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। দেখছ, ইমাম সাহেব এতদিন ভালোই ছিল, ভালোই মনে করছিলাম, এখন হুজুরের কোন শয়তানে ধরছে, হুজুর মসজিদের রাজনীতি ঢুকিয়ে দিস। আচ্ছা বলুন, এই রাজনীতির কথা কোরআনে আছে নাকি নাই? আমার আপনার নবী রাজনীতি করছে কিনা? মসজিদের মেম্বার থেকে আমার আপনার নবী আল্লাহর বিধান বাস্তবায়ন করার আদেশ দিছে কি দেয় না? ভাইয়ার আমার, তাহলে কোরআনের রাজনীতির কথা আছে, হাদিসের রাজনীতির কথা আছে। নবী নিজে রাজনীতি করছেন, সাহাবীরা করছেন। নবী নিজে একজন রাষ্ট্রনায়ক ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, হাসান হুসাইন ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল, ঠিক না? ঠিক কথা বলেন। এরপরও যারা বলে আরে হুজুরের রাজনীতি শুরু করে দিছে রে, হুজুরেরা রাখা যাবে না, হুজুরের খেদা, তাহলে বলুন এটা কি আসলে খাঁটি মুসল্লি না খাঁটি শয়তান? কথা কন না কেন? খাঁটি মুসল্লি না খাঁটি শয়তান? খাঁটি শয়তান। ভালোভাবে মনে রাখবেন, আপনি যদি আওয়ামী লীগ করার কারণে বঙ্গবন্ধুর রাজনীতির কথা বলতে পারেন, আপনি যদি বিএনপি করার কারণে জিয়াউর রহমানের রাজনীতির কথা বলতে পারেন, কসম বিল্লাহ আমিও মুসলমান হওয়ার কারণে মুহাম্মাদের রাজনীতির কথা বলতে পারি, ঠিক না? ঠিক কথা বলেন। তোমার যদি সে অধিকার থাকে, আমারও অধিকার আছে, ঠিক না? ঠিক কথা বলেন। বরং তোমার চাই আমার অধিকার সবার আগে, ঠিক না? ঠিক ভাইয়ার আমার, তোমার রাজনীতির মধ্যে কলুষিত আছে, তোমার রাজনীতির মধ্যে ঘাপলা আছে, তোমার রাজনীতির মধ্যে অন্যায় আছে, কিন্তু আমাদের রাজনীতির মধ্যে কোনো ঘাপলা নাই, আমাদের রাজনীতির মধ্যে কোনো কালো দাগ নাই, পরিষ্কার। দিন যেমন পরিষ্কার, আমাদের রাজনীতি তেমন পরিষ্কার। নবীর দেখেন একটা হাদিস শুনি আপনাদের, নবীর ব্যাপারে একটা হাদিস শুনি। আমার নবী কত বড় ইনসাফগার ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, কত বড় ন্যায় বিচারক ছিলেন। আল্লাহু আকবার বলেন চিল্লায়া। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজির একজন সাহাবী যার নাম হলো উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী একজন রসিক সাহাবী ছিলেন। এই সাহাবী যখনই কথা বলতেন তখন মানুষদেরকে হাসাইতেন। একদিন তিনি একটা মজলিসের মধ্যে কথা বলতে যে সাহাবীদেরকে হাসাইতেছে, এমন সময় আমার আপনার নবী সেই দরবারে আসলেন। আসার পরে তাকে একটা খোঁচা দিলেন, খোঁচা দিয়ে বলে, বেটা কারণ কি যেখানে সেখানে মানুষদেরকে হাসাও। শুধু রাসূল একটু স্বাভাবিকভাবে একটু তার শরীরের মধ্যে খোঁচা দিছে। ভাইয়ারা আমার, ওই সাহাবী সাথে সাথে বলে, নবী আপনি আমার প্রতি জুলুম করেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে সুযোগ দেন। আল্লাহু আকবার বলেন। নবী বলে, সাহাবী ঠিক আছে, আমার হাতে যে ছড়ি ছিল তুমি ছড়িটা হাতের মধ্যে নাও। আল্লাহর হাবিবের ছড়ি মুবারক সে হাতের মধ্যে নিল। অন্যান্য সাহাবী উপস্থিত যারা, তাদের চক্ষু গরম হয়ে গেল।
কি ব্যাপার কি? রহমাতাল্লিল আলামিন থেকে সে প্রতিশোধ নেবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবীজির কাছ থেকে যখন প্রতিশোধ নেবে সাহাবী বলে, হুজুর আপনি যখন আমাকে খোসা দিয়েছেন তখন আমার পরনে কোনো কমিজ ছিল না, লাইসা আলাইয়া কমিসন। নবী আমার পরনে তখন কমিজ ছিল না, জামা ছিল না, কিন্তু এখন আপনার শরীরের মধ্যে জামা মোবারক আছে। তখন আপনার নবী জামা মোবারক উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। নবী যেই মাত্র জামা মোবারক উঠিয়ে দিলেন, সেই মাত্র সাহাবী নবীকে ধরে নবীর জান্নাতি শরীরের মধ্যে তার ঠোঁট লাগাইয়া চুমু দিতে লাগলো। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। তখন নবীজি বলতে লাগলেন, হে আমার সাহাবী, ব্যাপার কি? তুমি এমন করতেছো কেন? তুমি বলছো আমার কাছ থেকে প্রতিশোধ নিবা, কিন্তু প্রতিশোধ না নিয়ে তুমি আমাকে চুমু দিতেছ। তখন ওই সাহাবী বলে, হুজুর এটাই আমার উদ্দেশ্য ছিল, আমার জাহান্নামী শরীরটা আপনি নবীর জান্নাতি শরীরের সাথে লাগায়া একটু আমি উসিলা তালাশ করেছি যাতে জান্নাতে যেতে পারি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন হাজারো ঘটনা আছে ভাইয়া।